একলবাবুর বাবার কেবিনে ঢুকে মাস্কটা খুলে দেওয়ার সময় রাঙা দেখে ফেলে, বুঝতে পেরে যায় সকল কিছুর পিছনে বড় বৌদিরই হাত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের পর্বগুলোতে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। একলবাবুর বাবার গাড় থেকে তীরটা বের করার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয়। এখানে অপারেশনের পরে তীরটা বের করা হলে ডাক্তার সকলের সামনে বলে ওঠে 24 ঘন্টার মধ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে, আমরা কোনো কিছু গ্যারান্টি দিতে পারছি না, পেশেন্টের অবস্থা খারাপ। কথা শুনে একলবাবুর মা কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা রাঙার সামনে গিয়ে একলবাবু বলে ওঠে, আমার বাবার যদি কোনো কিছু একটা হয়ে যায় না, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমাদের জীবন এবং আমাদের পরিবারটাকে এরকম করার জন্য তোমাকে আমি আমাদের পরিবার থেকে বের করে দেবো। এই কথা শুনে রাঙা কান্না করতে থাকে। বৃন্দা এ কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে যে তাহলে তো আমাকে কিছু করতে হবে, আর এই পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে, তাহলেই তো রাঙাকে আমরা তাড়াতে পারবো। রাঙাকে তো কোনো রকমভাবেই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না, এটাই হচ্ছে সবথেকে বড় সুযোগ। এ কথা বলে এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে তার বড়বাবুর সুস্থ হওয়ার জন্য অন্যদিকে রাঙা অজরে কান্না করতে থাকে মন্দিরে। আর তখন মাটা ঠুকিয়ে বলতে থাকে যে ঠাকুর তুই আমার জীবনটা নিয়ে নে, আমার বড়বাবুর জীবনটা তুই ফিরিয়ে দে, বাঁচিয়ে দে আমার জীবনটা, আমার বড়বাবুর জীবনটা, আমি আর কিচ্ছু চাই না, এই বলে কান্না করতে থাকে আর ঠাকুরের পায়ে মাথা ঠেকাতে থাকে। তখনই ঠাকুরের ওখান থেকে একটা ফুল পড়ে রাঙার মাথা। এই ফুলটা হাতে তুলে নিয়ে ঠাকুরমশাই তখন রাঙাকে বলে ওঠে, মা তোর ডাক শুনেছে ঠাকুর, তুই যার জন্য এই প্রার্থনা করলি তার মাথায় এই ফুলটা ঠেকা। তখন এই কথা শুনে রাঙা সাথে সাথে সেই ফুলটা নিয়ে হসপিটালে ছুটে যায়। এদিকে বৃন্দা নার্সের ছদ্মবেশ একলবাবুর বাবার কেবিনে ঢুকে একলবাবুর বাবার দিকে তাকিয়ে বলে ওঠে যে বাবা, রাঙার জন্য আপনাকে শেষ হতে হবে, না হলে আমার জায়গাটা পাকাপোক্তা হবে না, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে মুচকি হেসে একলবাবুর বাবার কাছে যায়। আর তখন দেখা যাবে তার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলতে গেলে সেই সময় রাঙা কেবিনে ঢুকে আসে। রাঙা কেবিনে এসে দেখতে পায় যে নার্স মহিলাটি তার বড়বাবুর অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছে। সাথে সাথে রাঙা বলে ওঠে, তুই কি করছিস, কেন বড়বাবুর অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছিস? বৃন্দা রাঙার কথা শুনে চমকে ওঠে আর সাথে সাথে মাস্কটা উঠিয়ে দেয়। আর তারপর রাঙা চিৎকার করে নার্সকে বলতে থাকলে একলবাবু আর সবাই তখন সেখানে এসে দেখতে পায় যে রাঙা চিৎকার করছে। অঙ্কুর তখন জিজ্ঞেস করতে থাকে যে রাঙা কি হয়েছে, কেন এরকমটা করছিস? আর তখন রাঙা বলতে থাকে এই নার্স মহিলাটি বড়বাবুর মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ফেলছিল। আর তখন বলতে থাকে যে সাথে সাথে বড়বাবুর হার্টবিটটা বেড়ে যাচ্ছিল। এই কথা শুনে একলবাবু চমকে ওঠে আর তখন সাথে সাথে নার্সকে বলতে থাকে। নার্স মহিলাটিকে ধরতে গেলে বৃন্দা সেখান থেকে সাথে সাথে পালিয়ে যেতে লাগে। তারপর দেখা যাবে একটা আংটি খুলে পড়ে যায়। এদিকে কেবিন থেকে বৃন্দা বেরিয়ে যাওয়ার পর রাঙা মনে মনে বলতে থাকে, কে বাবাকে মারার চেষ্টা করছে? তাহলে কি সেই তীরটা আমার ছিল না, অন্য কেউ বাবাকে মারার চেষ্টা করেছিল? আমাকে আসল সত্যটা জানতে হবে। সেই সময় রাঙার পায়ের কাছে সেই আংটিটা পড়ে। রাঙা সেই আংটিটা হাতে তুলে নিয়ে তার মনে হয় যে এই আংটিটা আগেও দেখেছে। তখন ভালো করে মনে করার চেষ্টা করলে রাঙা তখন বুঝতে পেরে যায় যে এটা বৃন্দার আংটি। তাহলে কি সকল কিছুর পিছনে বড় বৌদির হাত রয়েছে? আমাকে ফাঁসানোর জন্য বড় বাবুর এত বড় ক্ষতি করছে, এই কথাগুলো ভাবতে থাকে রাঙা। বন্ধুরা, এবার যদি আপনারা দেখতে পান যে একলবাবুর বাবাকে বাঁচিয়ে তাকে উচিত শিক্ষা দেয় রাঙা, তাহলে আপনাদের কেমন লাগবে? কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রতিটি আপডেট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে দিতে পারেন। তার আগে আপডেটটি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।